প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে ভালো আছি। আমি মোহাম্মদ শরাফুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আমি আজ অনার্স তৃতীয় বর্ষের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই কোর্সের ডিভিডেন্ড পলিসির উপরে একটি ক্লাস নেব। আজকে আমার এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ষষ্ঠ ক্লাস, লেকচার নম্বর 6। প্রিয় ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমি তোমাদের ডিভিডেন্ড পলিসির দুটি অঙ্ক করিয়েছিলাম। আজ আমি একটি অঙ্ক তোমাদেরকে করাবো, আর এটি হলো ডিভিডেন্ড পলিসির সবচেয়ে জনপ্রিয় মেথড, মেথড। মেথডের একটি সমস্যা তোমাদেরকে সমাধান করাবো। আমি অঙ্কটি পড়ছি। Bengal Ceramics Company belongs to a risk class for which the appropriate capitalization rate is 10%. It currently has outstanding 1 lakh shares selling at taka 100 each. The company is contemplating the declaration of dividend of taka 6 per share at the end of current financial year. Assume no taxes, given the assumption of model, and answer the following questions. প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যে সমস্যাটি আলোচনা করেছি সেটি বেঙ্গল সিরামিক্স কোম্পানির। এই বেঙ্গল সিরামিক্স কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল 10%, তার ক্যাপিটালের পেছনে ব্যয় হয় 10%, এবং এই কোম্পানির বর্তমানে বিদ্যমান রয়েছে 1 লক্ষ শেয়ার, এবং এক একটি শেয়ারের বর্তমান বাজার মূল্য 100 টাকা। এবং এই কোম্পানি এই বছরের শেষে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে প্রতিটি শেয়ারে 6 টাকা করে। এখানে কোনো ট্যাক্স নেই। তোমাকে মডেলের সমস্ত অ্যাজাম্পশনগুলো, সমস্ত অনুমানগুলো ধরতে হবে এবং এই প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন হলো, হোয়াট উইল বি দ্য প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার? এই বছরের শেষে শেয়ারের মূল্য কত হবে? ইফ ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড, যদি লভ্যাংশ আমরা দেই। আরেকবার বলছি, ইফ ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার্ড, যদি আমি লভ্যাংশ না দিই, তাহলে শেয়ারের প্রাইস কত দাঁড়াবে? তাহলে আমি একটু লিখবো আমার দেওয়া আছে কি কি, যে জিনিসগুলো আমার দেওয়া আছে এটি একটু লিখবো। দেখো, আমার গিভেনে গিয়ে লিখতে হবে কস্ট অফ ক্যাপিটাল, এটিকে কে দ্বারা প্রকাশ করব, 10%, 0.10। আর আমার এই কোম্পানির বিদ্যমান শেয়ার, আগে থেকে যে শেয়ারগুলো রয়েছে, এটাকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করব, 1 লাখ শেয়ারস। এবং এক একটা শেয়ারের বর্তমান বাজার মূল্য P0 100 টাকা। আর বছরের শেষে এক একটা শেয়ারে লভ্যাংশ দেওয়া হবে D1 6 টাকা করে। রিকোয়ারমেন্টস: 1. The price per share at the end of the year বছরের শেষে একটা শেয়ারের মূল্য কত হবে? নাম্বার, প্রথমে এতে বলেছে ইফ ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড, if dividend is declared, যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয় তাহলে শেয়ারের প্রাইসটা কত হবে? এন্ড অফ দ্য ইয়ারের শেয়ার প্রাইস বের করার সূত্রটা হলো P1 = P0 × 1 + K - D1। আমরা যদি মান বসিয়ে দেই, এই যে দেখো P0 এর মান দেওয়া আছে 100, 1 + K এর মান দেওয়া আছে 0.10 - D1, এখানে D1 এর মান হলো 6। দেখো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত দাঁড়ালো? 104 টাকা।
এরপর পরের অপশনে বলেছে ইফ ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার্ড। বি নম্বরে বলবো ইফ ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার্ড, যদি লভ্যাংশ না দেওয়া হয়। আমরা এখানে কি করেছি, শেয়ার প্রাইস বের করেছি, লভ্যাংশ দিয়ে ডিক্লেয়ার করেছি। আর এখানে বলছি যে ডিভিডেন্ডটা নট ডিক্লেয়ার মানে লভ্যাংশ আমরা দিব না। তাহলে আমার শেয়ার প্রাইসটা কি হবে, P1 ইকুয়ালস টু P0 ইন্টু 1 প্লাস কে মাইনাস D1। P0 মান আমার অঙ্কে দেওয়া আছে 100, 1 প্লাস কে এর মান দেওয়া আছে 0.10। এখানে যদি ডিভিডেন্ড নট ডিক্লেয়ার আছে তার মানে লভ্যাংশ আমি দিব না। লভ্যাংশ না দেওয়ার ফলে D1 এর মানটাকে আমরা বলবো 0, আমরা লভ্যাংশ আমরা দিব না। তাহলে এখানে দেখো এক একটা শেয়ারের দাম দাঁড়ালো 110 টাকা। আমার প্রথম রিকোয়ারমেন্ট শেষ হয়ে গেল। প্রিয় ছাত্রছাত্রীরা, এবার দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টসে আমাদের কাছে প্রশ্ন করেছে অ্যাজিউমিং দ্যাট দ্য ফার্ম ডিক্লেয়ার ডিভিডেন্ড, তুমি ধরে নাও এই প্রতিষ্ঠানটি লভ্যাংশ ডিক্লেয়ার করবে, লভ্যাংশ প্রদান করবে। হ্যাজ আ নেট ইনকাম অফ টাকা 10 লাখ, এবং এই কোম্পানির নেট ইনকামের পরিমাণ 10 লাখ টাকা। অ্যান্ড মেক্স নিউ ইনভেস্টমেন্ট অফ টাকা 20 লাখ ডিউরিং দ্য পিরিয়ড, এবং তারা নতুন করে আরও 20 লক্ষ টাকা বিনিয়োগ করতে চায়। হাউ মেনি নিউ শেয়ার্স মাস্ট বি ইস্যুড। দেখো প্রতিষ্ঠানটি এখানে প্রথমেই শর্ত দিয়েছে যে তুমি ধরে নাও লভ্যাংশ দেওয়া হয়, মানে লভ্যাংশ দিব, প্রতিটা শেয়ারে আমি লভ্যাংশ দিব কত, 6 টাকা করে। এই লভ্যাংশ দিতে হবে, এবং আমার এই প্রতিষ্ঠানের নেট ইনকামের পরিমাণ দেওয়া আছে 10 লাখ টাকা। আর বলেছে আমি নতুন করে 20 লক্ষ টাকা বিনিয়োগ করতে চাই। তা নতুন 20 লাখ টাকা বিনিয়োগ করতে গেলে আমার এই অতিরিক্ত টাকাটা আমি কোথায় পাবো? এই টাকাটা আমরা শেয়ার বিক্রি করে কালেকশন করব। তবে বলছে যে নতুন করে কতগুলো শেয়ার আমাদের বিক্রয় করতে হবে, এই প্রশ্নটা করা হয়েছে। আমরা রিকোয়ারমেন্টস 2-তে গিয়ে আবার শুরু করব। রিকোয়ারমেন্টস 2 দেখো, এই 2 নম্বর রিকোয়ারমেন্টসের মধ্যে আমার দেওয়া আছে নেট ইনকাম। এই নেট ইনকামটাকে আমরা ই দ্বারা প্রকাশ করব, আর্নিংস। এটা দেওয়া আছে 10 লাখ। আর নতুন করে বিনিয়োগ করতে হবে, বিনিয়োগ হলে ইনভেস্টমেন্ট আই, বিনিয়োগ করতে হবে আমার 20 লাখ টাকা। বলছে নতুন করে কতগুলো শেয়ার ইস্যু করতে হবে, নাম্বার অফ নিউ শেয়ার, এটাকে ডেল্টা এন দ্বারা প্রকাশ করব। এটি সমান সমান কত বলবো, উই নো দ্যাট এই নতুন শেয়ারের সংখ্যা ডেল্টা এন বের করার সূত্রটা হলো I মাইনাস ই মাইনাস ND1 ডিভাইডেড বাই P1। এখন আমরা যদি এখানে মান বসে দিয়ে, আই হলো ইনভেস্টমেন্ট, এই যে আয়ের মান দেওয়া আছে আমার 20 লাখ টাকা, মাইনাস ই ফর আর্নিংস যেখানে দেওয়া আছে ই হলো 10 লাখ, এন হলো নাম্বার অফ ওল্ড শেয়ার, এই যে দেখো এখানে আমার গিভেনে দেওয়া আছে এন এর মানটা হলো 1 লাখ, ইন্টু D1। আমরা আমাদের এখানে প্রশ্নটায় আমার অ্যাজাম্পশনে বলেছিল দ্য ফার্ম ডিক্লেয়ার্ড ডিভিডেন্ড, এই প্রতিষ্ঠানটি লভ্যাংশ প্রদান করবে। তাহলে দেখো D1 এর মান দেওয়া আছে 6, আর P1 এর মানটা দেখো, যখন লভ্যাংশ দেওয়া হবে ইফ ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড, তখন P1 এর মান দেওয়া ছিল 104 টাকা। আমরা P1 এর দুটি মান আছে 104 এবং 110, এই দুটির মধ্যে কোন মানটি আমরা নিব? তো প্রশ্নের মধ্যে বলা ছিল যে দ্য ফার্ম ডিক্লেয়ার ডিভিডেন্ড, প্রতিষ্ঠানটি লভ্যাংশ প্রদান করে। লভ্যাংশ প্রদান করলে ডিক্লেয়ার ডিভিডেন্ড হলে আমার P1 এর মান 104 টাকা ছিল, তাই আমরা এখানে P1 এর মান 104 লিখব। এখন যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে দেখো 20 লাখ মাইনাস 10 লাখ মাইনাস 6 লাখ divided by 104, 20 lakh minus 4 lakhs,
15,384.62 equals to 15,385 shares. প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের প্রবলেমটি সমাধান করা শেষ হয়ে গেল। তোমরা সবাই মনোযোগ সহকারে এই অঙ্কটি ভালোভাবে দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। আর এই অঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে প্রশ্নটি দেওয়া আছে, তোমরা সবাই একটু প্রশ্নটি দেখে নেবে এবং যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমার সঙ্গে ফেসবুকে বা মেসেঞ্জারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবা। আমি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা। সবাই বাসায় থাকবে।